হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। আজকে 16 ডিসেম্বর, যদিও আজকে না 16 তারিখে 16 ডিসেম্বরে এই ভিডিওটা করা হয়েছিল। ব্যস্ততার কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আর এই বিজয় দিবসে আমার মেয়ের স্কুলে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল। আর সেই পিঠা উৎসবে আমরা যাব, তাই তৈরি হয়ে নিয়েছিলাম। যেহেতু 16 ডিসেম্বর, তাই আমি সবুজ রঙের শাড়ি পরে নিয়েছিলাম। আর এই তো রেডি হয়ে বের হয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। স্কুলের মিস আমার কুকিং ভিডিও দেখে আর অনেক বেশি পছন্দ করে, তাই উনি বলেছিলেন যে আমি যেন একটা স্টল নেই, কিন্তু আমার অসুস্থতার কারণে আমি স্টল নেই। আজকে আমি ভিজিটর হিসেবে যাচ্ছি। তো যাওয়ার সময় বাচ্চাদের সাথে কিছু মুহূর্তের ছবি তুলে নিলাম। আর এই তো দেখেন আমার মেয়ে পতাকা নিয়ে নিয়েছে। ছেলে মেয়ে তো খুবই এক্সাইটেড, ওরা পতাকা উড়াতে যাবে রিক্সা দিয়ে। আর এই তো আমরা রিক্সায় উঠে গিয়েছি যাওয়ার জন্য। আর এখানেও আমি একটু ভিডিও করে নিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্কুলে। আর স্কুলে এসে দেখি স্কুলের গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। গেটের দুই পাশে দুইটা কলস খুব সুন্দর করে রং করে সাজানো হয়েছে, আর কুলো দিয়ে এখানে সাজানো হয়েছিল। আবার উপরের দিকে গ্রামে মাছ ধরার যে পলো থাকে, সেই পলো দিয়ে সাজানো হয়েছে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এই গেটের সামনে দাঁড়িয়ে আমি আর আমার মেয়ে কিছু ভিডিও আর ছবি তুলে নিয়েছিলাম। খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছি সন্তানদের সাথে। আর এরপরে আমরা ভিতরে চলে গিয়েছি। আর ভিতরে যেয়ে দেখি খুব সুন্দর করে পিঠা উৎসব লিখে ব্যানার টাঙানো হয়েছে। আর তার পাশেই মহান বিজয় দিবসের ব্যানারটাও লাগানো ছিল। খুবই ভালো লেগেছে দৃশ্যটা, এক কথায় অসাধারণ। আমি এর আগে কখনো পিঠা উৎসবে আসিনি, এই প্রথম এসেছি। আর এসে তো আমি খুবই অবাক হয়ে গিয়েছি, অল্প জায়গার ভিতরে এত সুন্দর আয়োজন। স্কুলের বাচ্চারা নাচ গান, কবিতা আবৃত্তি এগুলো উপস্থাপন করলো। আর এখানে প্রতিটা স্টলই দিয়েছিল বাচ্চার মায়েরা, মানে গার্ডিয়ানরা। এখানে বাইরের কেউই নেই। যে পিঠা বানাতে পারে সে পিঠা বানিয়ে নিয়ে এসেছে, যে মোমো বানাতে পারে সে মোমো, আর যে কেক বানাতে পারে তারা কেক বানিয়ে নিয়ে এসেছে। এখানে বিভিন্ন ধরনের পিঠা ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আমি কিছু পিঠা এখান থেকে কিনে নিয়েছিলাম আর কেকও কিনেছিলাম। দেখেন এখানে কতটা পরিচ্ছন্ন ভাবে ডেকোরেশন করা হয়েছে আর লিখে দেওয়া হয়েছে প্রাইসটা। আর এখানে ফুচকা, চটপটি এগুলোও ছিল। ফুচকা, চটপটি এগুলো তো সবসময় খাওয়া হয়, তাই ওই দিন আর খেলাম না। পিঠা উৎসবে যেহেতু এসেছি, তাই আমি পিঠাই কিছু কিনে নিয়েছিলাম। আর বাচ্চাদের খুব পছন্দ কেক, তাই কেক কিনে নিয়েছিলাম। সবার কাজের প্রশংসা না করলেই নয়, সবাই এত নিখুঁতভাবে জিনিসগুলো তৈরি করেছে, পিঠাগুলো তৈরি করেছে, মানে খুবই চমৎকার। এখানে দেখেন মাছের পিঠা, খুব সুন্দর লাগছিল এটা দেখতে। দই, পুডিং আরো অনেক কিছুই ছিল এখানে। আমি আমার বাচ্চাদের নিয়ে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে অনেকক্ষণ ছিলাম, বাচ্চাদের নাচ গান আর কবিতা আবৃত্তি এগুলো উপভোগ করলাম। তারপরে শেষমেশে আমি কিছু কেনাকাটা করে নিলাম, বাচ্চাদের পছন্দের কেক আর কিছু পিঠা কিনলাম। কিনে নিয়ে বাসায় ফিরবো, তখন আমার মনে হলো না, পিঠা যেহেতু কিনেছি তাহলে এগুলো একা খাওয়া যাবে না, একা খেতে ভালোও লাগবে না। তাই ভাবলাম যে হাজবেন্ডকে সারপ্রাইজ দেই। যেই কথা সেই কাজ, আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার শোরুমে চলে গেলাম। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার অফিস রুম। আর অফিস রুমে এসে আমি যখন তার হাতে পিঠাগুলো দিলাম, সে তো একদম সারপ্রাইজ রয়ে গেল। সে খুবই খুশি হয়েছে আমি তার জন্য এগুলো নিয়ে এসেছি। আর সবাই একসাথে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। আপনাদের ভাইয়া এক এক করে খুললো আর বাচ্চাদের কেক দিয়ে দিল। আর আমি বললাম এই প্যাকেটটা খুললো। তো প্যাকেটটা খোলার পরে দেখতে পেলো যে এখানে পিঠা। আমি আসলে এখানে 3টা পাটিসাপটা পিঠা নিয়েছিলাম আর একটা নকশি পিঠা। বাচ্চারা তাদের কেক নিয়ে ব্যস্ত, আর আমরা এখানে পিঠাগুলো খেলাম দুজনে মিলে। তারপরে আর কি, এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।